সময় এখন 11:17। গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক। শুক্রবারের দিন, আশা করি বেশি সময় লাগার কথা না। সো চলেন যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না যমুনা ফিউচার পার্কে। এক এক তলায়, এক এক ফ্লোরে এক এক ধরনের শপ দেখতেছি। আধুনিক মার্কেটগুলোর এই একটা সুবিধা, এগুলো সাধারণত এইভাবেই প্ল্যান করে হবে। এখানে স্টোরগুলো সব বিশাল বিশাল। ওই যে জুতার স্টোরগুলো দেখতেছেন, সবগুলোই কিন্তু বিশাল বিশাল। কাস্টমার নাই, কিন্তু এত বিশাল স্টোর কিভাবে সার্ভাইভ করে মাথার মধ্যে আসলে ঢুকে না। এই ফ্লোর হচ্ছে মোবাইল। ডেজেল স্টোর এটা। এই সময়ে রাস্তায় ট্রাফিক থাকার কথা না, তারপরেও ঢাকা শহর যে কোনো সময় যে কোনো জায়গায় আননেসেসারি একটা ট্রাফিক ইস্যু হইতে পারে। বাম দিয়ে ফ্লাইওভার উঠে যাচ্ছি শান্তিনগর ফ্লাইওভার, যেটার একটা অংশ বাংলা মোটর নামবে, আরেকটা অংশ মালিবাগে দিয়ে নামবে আবুল হোটেলের সামনে। আমি ওই দিকটি দিয়ে যাব। এই রোডটা দিয়ে আমার কম যাওয়া হয় না বললেই চলে। আজকে অনেক দিন পর এই রোডটা দিয়ে যাচ্ছি। একটা কাজ আছে যমুনা ফিউচার পার্কে, সো সেজন্য যাওয়া মূলত। ডিভাইস হিসেবে DJI অ্যাকশন ন্যানো, অ্যাকশন না ঠিক, আসলে অ্যাকশন চলে আসে মুখ দিয়ে, যেহেতু DJI এর আগের মডেলগুলো সব অ্যাকশন নামেই পরিচিত। বাট এটা হচ্ছে DJI ন্যানো, সাথে DJI মাইক, একদম হ্যাসেল ফ্রি একটা সেট আপ। এই মুহূর্তে আছি মালিবাগ আবুল হোটেলের সামনে। এই রাস্তাটা বেশ ডেঞ্জারাস একটা রাস্তা, অ্যাক্সিডেন্টের রেশিও অনেক বেশি এই রাস্তাটাতে। রামপুরা বাজার ক্রস করতেছি এই মুহূর্তে আছি রামপুরা ইউলুপের সামনে। আমার ডান পাশে হচ্ছে টিভি সেন্টার। ওই যে হাতের ডানে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। বামে হচ্ছে হাতিরঝিলে ঢোকার রাস্তা। আমি বামে যাব না, সোজা চলে যাব রামপুরা ব্রিজ হয়ে বাড্ডা দিয়ে তারপর সোজা। হাতের ডান পাশে হচ্ছে বনশ্রী ম্যারেরিয়া, ওদিক দিয়ে ড্যামরা যায়। ওই যে হাতের ডান পাশের রাস্তাটা। পার হচ্ছি রামপুরা ব্রিজ। সময় 11:26। এখানে কি ডিভাইডারগুলো তুলে দিছে কেন? অনেকদিন তো আসি না, আইডিয়াও নাই আসলে এই রাস্তা সম্পর্কে। এই রাস্তায় গাড়িগুলা যতটা পারে এলোমেলোভাবে চলে। ব্র্যাক ইউনিভার্সিটি মনে হয় সামনে, যে এটা ব্র্যাক ইউনিভার্সিটি, ওদের ফুল ক্যাম্পাস এখন এখানে নিয়ে আসছে। মনে ফুটওভার ব্রিজ করবে, করা উচিত আসলে। এই রোডে রাস্তা পার হওয়াটা একটা কষ্টের বিষয় প্লাস রিস্কের বিষয়। আমি সোজা যাব, সো ইউলুপে উঠবো না, ইউলুপে উঠলে আবার ইউটার্ন করে ওই পাশে চলে আসবো আমি। আরে বিশাল গর্ত রে ভাই, হুড়াটা না দেখলে তো একদম উল্টায় পড়তে হবে বাইক নিয়ে। এই রোডে যা বুঝতেছি খুব সাবধানে চালাইতে হবে। রাস্তাগুলো বেশ বড় বড় গর্ত, ওই দেখেন, এগুলোতে হঠাৎ করে পড়লে
ব্যালেন্স রাখাটা ঝামেলা হয়ে যাবে। এই হচ্ছে গুলশান লিংক রোড, এটা গুলশান 1 দিয়ে বের হইছে। এই জায়গাগুলো প্রচুর ঘনবসতিপূর্ণ, সব ধরনের যানবাহন চলে এই রাস্তাটায়, সব ধরনের। এই সময় কি পরিমাণ গাড়ির চাপ দেখেন এখানে, বা ভিড়। সামনের পুরো রাস্তা কিন্তু ফাঁকা, দূর থেকে যতটুকু দেখতেছি। কিন্তু এই যে বাস এমন একটা পজিশনে দাঁড়াইছে, ডান পাশ দিয়ে আরেকটা বাস বা একটা গাড়ি যাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। অথচ পিছন থেকে আমরা মনে করতেছি না জানি কত জ্যাম সামনে, ওই যাইবো উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতেছি। কিছু পথচারী আছে, মন চায় যে ওদেরকে হাতির মতো নড়াচড়া করে। আমেরিকান এম্বাসি, এই জায়গাটুকু পার হইলে রাস্তাটা কিছুটা ফাঁকা পাবো। যাই হোক, আমেরিকান এম্বাসিটা পার হয়ে গেছি, কারণ এই সময় যথেষ্ট পরিমাণে প্রেশার আছে মনে হইতেছে। ওই যে কমান্ডো চলে আসছে, ইউটার্ন না করে মাঝখান দিয়ে পার হইতে। এই ফুটওভার ব্রিজটা কি ছিল নাকি ঠিক মনে করতে পারতেছি না, মনে থাকে না তখন। চলে আসছি নতুন বাজার, এ হলো নতুন বাজার ফুটওভার ব্রিজ। এর সামনেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক, কিন্তু আনফর্চুনেটলি আসতে হয় সেই কুড়িল ঘুরায়া। এদিকে কোনো ইউটার্ন বা ঢোকার কোনো রাস্তা নাই। যারা দূর থেকে আসে তাদের জন্য অনেক প্যারাদায়ক, অনেকখানি রাস্তা ইউটার্ন করে তারপর আসতে হয়। আবার একে তো রাস্তা ভালো না, ট্রাফিক থাকে, তারপর আবার অনেকখানি রাস্তা ঘুরতে হয়। আপনি ফুটওভার ব্রিজ দিয়ে পার হতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু গাড়ি অথবা কোনো যানবাহন নিয়ে আসতে হয় তখন আপনাকে সেই অনেকখানি ইউটার্ন করে তারপর আসতে হবে। এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক, কিন্তু আমরা যেতে পারতেছি না সোজা। এই এখন আমার শুরু হবে ঘোরানো, পুরো রাস্তাটা ইউটার্ন করে তারপর আবার এদিকে আসতে হবে। এদিক দিয়ে একটা ইউটার্ন দিয়ে দিত, তা না, সেই কতখানি রাস্তা ঘুরে তারপর আসতে হবে। তার মধ্যে বাসগুলো দেখেন দাঁড়ায় আছে, এদিক দিয়ে একটা ইউটার্ন দিয়ে দিতে পারতো। একটা বাস আসে আর আমরা দাঁড়ায় থাকি। হয়তো মাটি ভরাট করে কোনো আবাসন কিছু একটা করে ফেলবে, ঢাকা শহরের বেশিরভাগ জায়গাতেই তো তাই হয়েছে। এই জায়গাটা দেখতে অবশ্যই সুন্দর লাগে। সোজা চলে গেলে হচ্ছে 300 ফিট, আমি চলে যাব ডানে। ডানে গিয়ে আবার এদিক দিয়ে যেতে হবে, ফ্লাইওভার যদি উঠে যায় তাহলে আবার নিকুঞ্জ এয়ারপোর্ট। সো এখানে যদি আপনারা এন্ট্রিগুলো মিস করেন তাহলে সমস্যা, তাহলে অনেক দূরে গিয়ে ইউটার্ন করতে হয়। আমি একবার ধরা খাইছিলাম, ভুলক্রমে ফ্লাইওভারে উঠে গেছিলাম, সো একদম এয়ারপোর্টের সামনে থেকে তারপর রিটার্ন করে আবার আসতে হয়েছিল। ওই দেখেন, যার যেমন মন চাইতেছে সেমনি প্যাসেঞ্জার তুলতেছে। পিছনে কে আসলো
গাড়ির কি অবস্থা, পিছনের গাড়ির গতি কত, এগুলা ভাবার সময় নাই, আন্দাজ করার সময় নাই। এই অবস্থা হইলে কেমনে, খালি তো ঝাঁকাই খাইতেছি। এই সামনে হচ্ছে যমুনা প্রবেশ পথ, লেখা আছে এন্ট্রি প্রবেশ। প্রায় 2 বছর পরে মনে হয় যমুনাতে ঢুকতেছি। এ হচ্ছে যমুনার প্রবেশ পথ। এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এটাতে আসা হয় না, কারণ হচ্ছে রাস্তার জন্য মূলত। পার্কিংয়ের প্রবেশপথটা তো এদিকেই ছিল, এখন কি আবার চেঞ্জ করছে কিনা সেটাও তো জানি না। যাই হোক, ঢুকে গেলাম যমুনা ফিউচার পার্ক।